আমরা যারা গাভী পালন করি মূলত দুধের উদ্দেশ্যে গাভী পালন করি। যদি আপনার সেই গাভীতে দুধ না হয় তাহলে আপনার খামারের অবস্থা কি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আসলে দুধ হওয়ার জন্য অনেকগুলো উপাদান এখানে আপনার কাজ করে। তার অন্যতম একটি হলো ঘাস, অর্থাৎ আপনি কি পরিমাণ ঘাস খাওয়াচ্ছেন এবং কোন জাতের ঘাস খাচ্ছেন এরপরেও কিন্তু নির্ধারণ করে যে আপনার গাভীর কতটুকু দুধ হবে কি হবে না। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস, নতুন এবং পুরাতন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও। আসলে আমরা গাভী পালন করি বা যেসব ধাড়ি ছাগল মা ছাগল পালন করি অনেকটা দুধের জন্য, কারণ মা ছাগল যদি দুধ না হয় তাহলে বাচ্চা কিন্তু ভালো থাকবে না, আপনারা জানেন, ভালোভাবে জানেন। শুধু তাই না, আর গাভী পালন করে দুধের আশায় দুধ যদি না থাকে তাহলে আপনি খুব দ্রুতই আপনার এই খামারে লাল বাতি জ্বলে যাবে। এখন আমি আগেই বলেছি অনেকগুলো ফ্যাক্টর বা উপাদান কাজ করে একটি গাভীর দুধ বৃদ্ধির জন্য। যেমন জাতও একটা ফ্যাক্টর, যেমন যক্ত একটা ফ্যাক্টর, খাদ্য একটা ফ্যাক্টর। কিন্তু খাদ্যের ভিতরে আপনার ঘাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু এখন আপনারা প্রায় প্রশ্ন করছে যে কাকা কোন ঘাস খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি হয় বা বেশি পাওয়া যায়। অবশ্যই সেক্ষেত্রে আমি বলবো আপনার প্রথম চয়েস হবে নেপিয়ার। এই নেপিয়ার ঘাসে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান বিদ্যমান এবং এই ঘাস খাওয়ালে আপনার গাভীর দুধ বৃদ্ধি হয়। এখন আসি এই ঘাসের উৎপত্তি স্থল কোথায়। এটা কিন্তু আমাদের দেশের ঘাস না, এটা আফ্রিকা থেকে আসছে এই ঘাসটা। এবং সুতরাং মজার বিষয়, যেখানে একটু উঁচু জমি, যে জমিতে পানি যাবে না সেই জমিতেই মূলত এই নেপিয়ার ঘাস জন্মায়। এরা কষ্ট সহিংস করতে পারে, এই জন্য বছরে 12 মাস এরা বেঁচে থাকে। এখন আমরা আসি যে এই ঘাসে কি উপাদান আছে যে কারণে গাভীর দুধ বৃদ্ধি পাবে। প্রথমত এই ঘাসে যেটা আছে সেটা হলো শুকনা পদার্থ বা ড্রাই ম্যাটার। এটা আছে 18 থেকে 25%। এটা কিন্তু হজমযোগ্য, এটা অহজম। এতে ক্রুড প্রোটিন কত পার্সেন্ট ক্রুড প্রোটিন আছে? 8 থেকে 14% আপনি এখানে প্রোটিন পাবেন। এখানে আছে ফাইবার আছে আপনার 25 থেকে 35% পর্যন্ত, অর্থাৎ যে ফাইবারের মাধ্যমে আপনার হজম প্রক্রিয়া স্টোম্যাক ভালো থাকে। এখানে পানি আছে প্রায় 80% পানি আছে, যা দুধ বৃদ্ধিতে সহায়তা করে। চর্বি আছে 2% আর মিনারেলও আছে কিন্তু 8 থেকে 12%। আর এই মিনারেলের মধ্যে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি। তবে একটা জিনিস বলে রাখা দরকার, এতে কিন্তু অত্যন্ত নাইট্রেট আছে বা নাইট্রোজেন আছে, যার ফলে আপনি দেখবেন যখন বৃষ্টি হচ্ছে, হঠাৎ বৃষ্টি হচ্ছে, তাৎক্ষণিকভাবে যদি আপনি এই ঘাসটা কেটে খাওয়ান দেখবেন অনেক সময় গরুর কিন্তু পায়খানা কিন্তু অনেক কষা হয়ে যায়। এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। সেই ক্ষেত্রে আপনারা কতটুকু খাওয়াবেন না খাওয়াবেন এটা কিন্তু আপনার উপরে বিদ্যমান। আর একটা জিনিস আপনাদের অবশ্যই বলে রাখা দরকার, সেটা হলো যে এই ঘাস যদি কচি অবস্থায় কাটতে পারেন, সবুজ অবস্থায় কাটতে পারেন, তাহলে আপনি প্রোটিনের মাত্রা বা পুষ্টির মাত্রা বেশি পাবেন আপনার, এবং এই ক্ষেত্রে আপনার গাভী আরও বেশি দুধ দেবে। যাই হোক, আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই ঘাসটি, তবে আরেকটা জিনিস বলে রাখি, এই ঘাসটি কিন্তু কাটিং করতে হয়, এটা কিন্তু বীজ হয় না, সেটা মাথায় রাখবেন। আর ঘাসে যদি নিয়মিত পরিচর্যা করতে পারেন, ঘাসের ভেতর থেকে আগাছা যদি আপনি দমন করতে পারেন, শুধু তাই না নিয়মিত সার এবং পানি সেচ দিতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার এই ঘাসটা কিন্তু আরও অধিক পরিমাণে ভালো হবে, প্রোডাকশন ভালো হবে। আর আপনাদের যাদের বেশি আছে, জমি আছে বা এখান থেকে ঘাস প্রোডাকশন করতে পারেন, তাহলে আপনারা কিছু সিজনে ঘাসটি ভালো হয়, সেই সময় আপনারা এটা কাটিং করে সুন্দর করে কেটে আপনাদের সাইলেজ করে রাখতে পারেন। তাহলে বর্ষাকাল এবং শীতকালে আপনার পশু কখনোই খাদ্য কষ্টে ভুগবে না, আপনি সফল খামারি হবেন, 12 মাস আপনার খামার থেকে দুধ পাওয়া যাবে। যাক, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।